1 square, 2 cube, 3 to the power 4, 4 to the power 5, 5 to the power 6, 6 to the power 7, 7 to the power 8, ... How many perfect squares are there in the first 100 terms of the series? এখানে সিরিজটা একটু আবার ফোকাস করি। সিরিজটা হচ্ছে 1 স্কোয়ার, 2 কিউব, 3 to the power 4, 4 to the power 5, 5 to the power 6, 6 to the power 7, 7 to the power 8. এখানে এই সিরিজের প্রতিটা টার্মের পাওয়ার তার বেজের সংখ্যা থেকে এক বেশি। যেমন এখানে বেজ হচ্ছে 1, পাওয়ার হচ্ছে 2, 1 থেকে 1 বেশি। এখানে বেজ হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 3, 2 থেকে 1 বেশি। এখানে বেজ হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 4, 3 থেকে 1 বেশি। এবং এভাবে করে 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 সিরিজের প্রতিটা টার্ম কী করছে, আগাচ্ছে কিংবা তৈরি হচ্ছে। সো এটা বলতে পারি যে এই সিরিজের একটা জেনারেল টার্ম হচ্ছে n টু দি পাওয়ার n প্লাস 1, যেখানে n এটার ভ্যালু হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। একটা সংখ্যা তার উপর পাওয়ার যদি ইভেন হয় তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু একটা স্কোয়ার নাম্বার হয়। এখানে যদি n প্লাস 1 এটা একটা ইভেন নাম্বার হয় তাহলে কিন্তু n টু দি পাওয়ার n প্লাস 1 এই সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। এখন লক্ষ্য করো n প্লাস 1 যদি একটা ইভেন নাম্বার হয় তাহলে n অবশ্যই একটা অড নাম্বার হবে। 1 থেকে 100 পর্যন্ত 50টা সংখ্যা আছে যারা হচ্ছে অড, আর 50টা সংখ্যা আছে যারা হচ্ছে ইভেন। সো এখন n টু দি পাওয়ার n প্লাস 1 এই সংখ্যাটার বেজ n, এটা যদি অড হয় তাহলে পাওয়ার এটা একটা ইভেন নাম্বার হবে। তখন এই সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু একটা স্কোয়ার নাম্বার হবে। এখন এই সিরিজের মধ্যে এমন 50টা সংখ্যা আছে যেখানে n হচ্ছে অড। তাহলে সেই সমস্ত সংখ্যার জন্য n প্লাস 1 সেটা কিন্তু ইভেন হবে। যেমন এমন টাইপের সংখ্যাগুলো হচ্ছে 1 স্কোয়ার, 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 6, 7 টু দি পাওয়ার 8, এভাবে করে 99 টু দি পাওয়ার 100 পর্যন্ত। সো এখানে এরকম 50টা সংখ্যা পাওয়া যাবে যারা হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, কারণ এই প্রতিটা সংখ্যার বেজ হচ্ছে অড নাম্বার আর পাওয়ার হচ্ছে ইভেন নাম্বার। দ্যাটস ওয়াই এই হোল সংখ্যা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আসে। এখন একটা সংখ্যা যেটা হচ্ছে n টু দি পাওয়ার n প্লাস 1 এই ফরম্যাটের, যদি এই সংখ্যাটার মধ্যে n সে যদি নিজেই একটা স্কোয়ার নাম্বার হয় তাহলে n টু দি পাওয়ার n প্লাস 1 এই সংখ্যাটাও কিন্তু একটা স্কোয়ার নাম্বার হবে। এখানে n প্লাস 1 কী হবে সেটা কিন্তু ম্যাটার করে না, কারণ n নিজেই যদি একটা স্কোয়ার নাম্বার হয় তখন এই সম্পূর্ণ সংখ্যাটা একটা স্কোয়ার নাম্বার হবে। সো n যদি নিজে একটা স্কোয়ার নাম্বার হয় তখন সেখানে n প্লাস 1 এটা ইভেন নাম্বার হবে নাকি অড নাম্বার হবে সেটা ম্যাটার করে না। তাই এখন দেখব 1 থেকে 100 এর মধ্যে কয়টা সংখ্যা আছে যেটা হচ্ছে
স্কোয়ার নাম্বার। একের স্কোয়ার নাম্বার, 4 স্কোয়ার নাম্বার, 3 3 9 স্কোয়ার নাম্বার, 4 4 16 স্কোয়ার নাম্বার, 5 5 25 স্কোয়ার নাম্বার, 6 6 36 স্কোয়ার নাম্বার, 7 7 49 স্কোয়ার নাম্বার, 8 8 64 স্কোয়ার নাম্বার, 9 9 81 স্কোয়ার নাম্বার, 10 10 100 স্কোয়ার নাম্বার। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এক্ষেত্রে এন কিন্তু অড ছিল, মানে এই ক্ষেত্রে যখন কাজ করছিলাম তখন কিন্তু এন অড ছিল, অর্থাৎ এখন এই সংখ্যাগুলোর মধ্যে এমন সংখ্যাগুলো দেখব যেগুলো হচ্ছে ইভেন নাম্বার, সেটা হচ্ছে 4 16 36 64 আর 100। তাহলে যদি এখন এই 5টা সংখ্যাকে n টু দি পাওয়ার n প্লাস 1 ফরম্যাটে লিখি, তখন সেই সংখ্যাগুলো হবে 4 টু দি পাওয়ার 5, 16 টু দি পাওয়ার 17, 36 টু দি পাওয়ার 37, 64 টু দি পাওয়ার 65 আর 100 টু দি পাওয়ার 101। এই 5টা কিন্তু স্কোয়ার নাম্বার। কিভাবে সেটা এখন দেখছি। 4 টু দি পাওয়ার 5 এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5, অর্থাৎ 2 টু দি পাওয়ার 10। এটা একটা ইভেন নাম্বার, সো এই সম্পূর্ণ সংখ্যাটা একটা স্কোয়ার নাম্বার। একইভাবে 16 টু দি পাওয়ার 17 এটাকে লেখা যায় 4 টু দি পাওয়ার 2 ইন্টু 17 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 34। এটা একটা ইভেন নাম্বার, সো সম্পূর্ণ সংখ্যাটা একটা স্কোয়ার নাম্বার। একইভাবে এই 3টা সংখ্যা এরা কিন্তু স্কোয়ার নাম্বার। সো এই ক্ষেত্রে 5টা সংখ্যা পেলাম যারা হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এক্ষেত্রে বলা যায় যে এই সিরিজের মধ্যে, অর্থাৎ কোশ্চেনে যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজটার মধ্যে টোটাল 55টা এমন সংখ্যা পাওয়া যাবে যারা হচ্ছে পারফেক্ট স্কোয়ারস। সো অ্যান্সার হচ্ছে 55। একটু যদি শর্টে বলি তাহলে এখানে শুধুমাত্র দুটো জিনিস দেখেছি। প্রথমটা হচ্ছে এন অড বাট n প্লাস 1 ইভেন, আর n প্লাস 1 ইভেন হলেই সম্পূর্ণ সংখ্যাটা স্কোয়ার নাম্বার হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় দেখেছি সেটা হচ্ছে n নিজে একটা স্কোয়ার নাম্বার, আর n নিজে যদি স্কোয়ার নাম্বার হয় তখন n টু দি পাওয়ার n প্লাস 1 একটা স্কোয়ার নাম্বার হয়ে যায়। অর্থাৎ n প্লাস 1 যদি ইভেন নাম্বার হয় তাহলে n টু দি পাওয়ার n প্লাস 1 এটা একটা স্কোয়ার নাম্বার হবে, আর n নিজে যদি একটা স্কোয়ার নাম্বার হয় তখনও কিন্তু n টু দি পাওয়ার n প্লাস 1 এটা একটা স্কোয়ার নাম্বার হবে। সো এখানে শুধুমাত্র এই দুইটা কেসকে দেখেই খুব ইজিলি অ্যান্সারটা পেয়ে গেলাম।